আমার 18 বছরের সংসার জীবন শুধু একটা বুলেটে শেষ। আসসালামু আলাইকুম, আমি শহীদ মোহাম্মদ জান শরীফের ওয়াইফ। আমার হাজব্যান্ড 19 জুলাই 2024 শুক্রবার দিন উনি রামপুরা বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আসলে ওর অপরাধ কী ছিল আমি জানি না, তবে ও 18 তারিখে যেদিন টিভি সেন্টারটা পোড়ানো হয় সেদিন ও ছাত্রদের পানি, কলা, রুটি এগুলো ও খাওয়ায় রিক্সাতে করে নিয়ে। তো সেদিনও স্বাভাবিক বাড়িতে ফিরে আসে, কিন্তু 19 তারিখ দিন শুক্রবার উনি নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন, যে আমি নামাজ পড়ে আসি। তো নামাজ পড়তে যাওয়ার পরে সে আর ঘরে ফিরে নাই। তো আমার সঙ্গে ওর কথা হয় 2:30 ওনাকে আমি ফোন করি যে তুমি বাসায় আসো। তো আমাকে বলল যে তুমি খাবার রেডি করো, আমি আসতেছি বাসায়। আর আমার মেয়েও তাকে ফোন করে যে বাবা তুমি কোথায়। তো ও বলল যে বাবা তোমার কি লাগবে? বলছে আমার কিছু লাগবে না, আমার বাবা লাগবে, তুমি বাসায় আসো। পরবর্তীতে আমাকে হাসপাতাল থেকে ফোন করা হয়। পরে আমি তাকে যে অ্যাডভান্স হসপিটাল বনশ্রীতে ওকে আমি মৃত অবস্থায় পাই। মানে আমি এখনও 16 মাস হয়ে যাচ্ছে, 17 মাস এখনও মানে আমি এটা মিলাতে পারি না যে আমার হাজব্যান্ডের অপরাধ কী ছিল। আমরা এই বাংলাদেশে থেকে বা বাংলাদেশের আসলে আমার বলার ভাষা নেই, তাকে একটা গুলিতে তাকে কিন্তু 2-3টা গুলি করতে হয়, বুকের বাম পাশে গুলি করে। আর আমার 18 বছরের সংসার জীবন শুধু একটা বুলেটে শেষ। আসলে এখন হয়তো শহীদ পরিবারদের জন্য সরকার অনেক কিছু করতে চাইবে, অনেক কিছু দিতে চাইবে, কিন্তু আসলে সেই মানুষটাকে ফিরে পাবো আমার কাছে কেন জানি মনে হয় আমার কিচ্ছু লাগবে না। যদি আমার সেই মানুষটাকে ফিরিয়ে দিত, আমি তো আসলে আমার খুব মূল্যবান একটা সম্পদ আমি দেশের জন্য ছেড়ে দিয়েছি।